ধুরন্ধর মুভি দেখে ধুরন্ধর হতে চেষ্টা করছে পাকিস্তান, যা এ জন্ম শুধু নয় আগামী 7 জন্মেও হতে পারবে কিনা তা নিয়ে কিন্তু দ্বন্দ্ব রয়েছে। কিন্তু কথাতেই আছে স্বভাব যায় না মোটে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ মুনির সেই ধুরন্ধর হওয়ার চক্করেই কলকাতাকে টার্গেট করে ফেলেছে। তিনি বলছেন কলকাতা পর্যন্ত অ্যাটাক টেনে নিয়ে যাবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন ভূস্বর্গ ছেড়ে শতাং বাংলাতে ঢুকতে চাইছে পাকিস্তান? পাকিস্তান কি ভয় দেখাতে চাইছে ভারতকে? অবশ্য পাকিস্তানকে কখনো ভয় পায়নি ভারত, সবসময় ঘরের ভেতরে ঢুকে গিয়ে বদলা নিয়ে এসেছে। কিন্তু সমস্যাটা তৈরি হচ্ছে অন্য জায়গায়। আর কয়েকদিন পরেই ভোট রয়েছে পশ্চিমবঙ্গে, আর তার আগেই পাকিস্তানের তরফ থেকে ওপেন থ্রেট, কিছুটা হলেও তো চাপ বাড়বে ভারতে। তাহলে কি ভারত হাত গুটিয়ে বসে আছে, নাকি স্টেপ নেওয়ার অলরেডি শুরু করে দিয়েছে? কি বলছে নয়াদিল্লির রিপোর্ট? আজকের ভিডিওতে এই সমস্ত ব্যাপার নিয়ে আলোচনা করব। কেন এমন থ্রেট এলো এবং কেন কলকাতাকে টার্গেট করা হচ্ছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন এবার মূল ভিডিওয় ফিরে আসি। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং একটা কথা বলেছে, ভারত এখন শুধুমাত্র নিজেদের সীমানা রক্ষা করে না, প্রয়োজনে ঘরের ভেতরে ঢুকে মেরে আসে। আর তাতেই চাপে পড়ে গেছে পাকিস্তান। পাকিস্তানও পাল্টা সুর চড়িয়ে চাপ বাড়াচ্ছে ভারতের। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ মুনির বলেছেন, ভারত যদি সাজানো হামলার নাটক করে তবে পাকিস্তান যুদ্ধকে একেবারে কলকাতা পর্যন্ত টেনে নিয়ে যাবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, হঠাৎ কেন কলকাতার নাম করতে গেলেন খাজা আসিফ? এমনকি তিনি এও দাবি করছেন ভারত নাকি মৃতদেহ সাজিয়ে রেখে পাকিস্তানি জঙ্গি হিসাবে প্রমাণ করার চেষ্টা করছে। কি মনে হয় আপনার, ভারত এমন কাজ করতে পারে? কমেন্টে আপনার মতামত জানান। কিন্তু আসল ব্যাপারটা কি জানেন? প্রত্যেকবারের মতো এবারেও সেই সাপেক্ষে কোনো প্রমাণ দিতে পারেনি পাকিস্তান। আচ্ছা, আপনারাই একবার ভেবে দেখুন তো, ভারতের কি খেয়ে দেয়ে কোনো কাজ নেই যে শুধু শুধু মৃতদেহ সাজিয়ে পাকিস্তানের জঙ্গি তকমা দেবে? এরকম মনোভাব একমাত্র ওই পাকিস্তানেরই থাকে, আর অন্য কারণ নয়। ভারত তো বহু দূরের কথা, কিন্তু কেন এখনই এরকম থ্রেট দিচ্ছে পাকিস্তান? দেখুন, এর পিছনে মূলত দুটো কারণ থাকতে পারে। এক, আর কিছুদিন পরেই পশ্চিমবঙ্গে ভোট, তাই এখন এরকম কথা বলে আরও চাপ বাড়াবার সৃষ্টি করছে। আর দুই, এটা পাকিস্তানের নতুন কোনো গেম প্ল্যান হতে পারে। এই দুটো বিষয়ই আপনাদের সামনে আজকে তুলে ধরব। আপনারাই বিচার করবেন কোনটা ঠিক এবং কোনটা ভুল। প্রথম পয়েন্ট অনুযায়ী যদি কোনো প্ল্যান কষে থাকে, সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট চাপ বাড়বে ভারতের। কারণ এমনিতেই ভোটের সময় পরিস্থিতি বেশ সংকটজনক হয়ে ওঠে, আর সেই মুহূর্তে কলকাতাতেও অ্যাটাক করা মানে আরও বড় কেওয়াস তৈরি হওয়া। বেশি না, আপনি শুধু মুর্শিদাবাদের বেলডাঙ্গার ঘটনাটা খেয়াল করুন, কিংবা মালদার কালিয়াচকের ঘটনাটা খেয়াল করুন। জানিয়ে ইতিমধ্যেই একটি ভিডিও করেছি, চাইলে সেটিও দেখতে পারেন। সেখানে ঠিক কীরকম ভয়ানক পরিস্থিতি তৈরি হয়েছিল তা তো আমরা সকলেই প্রায় জানি। এমনকি এনআইএ তদন্ত পর্যন্ত চলছে, অর্থাৎ ভারতের তাবর গোয়েন্দা সংস্থা ইতিমধ্যেই ফিল্ডে নেমে পড়েছে। কিন্তু আবার যদি কলকাতায় কোনো রকম ইনসিডেন্ট ঘটে যায়, সেক্ষেত্রে ভোটমুখে রাজ্যকে সামলানো দায় হয়ে যাবে। অন্যদিকে পাকিস্তান বাংলাদেশের মধ্য দিয়ে ভারতের ইস্ট সাইডে কোনো বড় প্ল্যান কষতে পারে। আপনি ম্যাপটা একবার খেয়াল করুন, পশ্চিমবঙ্গের একটা বড় অংশ বাংলাদেশের সঙ্গে বর্ডারে রয়েছে, আর বাকিটা আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরামের সঙ্গে। অর্থাৎ পাকিস্তানের জন্য এই বড় বর্ডারটা কাজে লাগানো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হবে। কারণ পশ্চিমবঙ্গের কলকাতায় যদি এই ধরনের ঘটনা ঘটে, সেক্ষেত্রে মালদা, মুর্শিদাবাদ তো অলরেডি রেডি রয়েছে, সেখানেও কোনো ইনসিডেন্ট ঘটে যেতে পারে যে কোনো মুহূর্তে। আর সবথেকে মেন চোখ হচ্ছে শিলিগুড়ি করিডর, যা গোটা উত্তর পূর্ব ভারতকে যোগ করেছে। তাও কিন্তু ব্যাহত হতে পারে যে কোনো মুহূর্তে। কেননা আমরা বহুবার দেখেছি শিলিগুড়ি করিডরের ওপর চারপাশ থেকে ঠিক কতটা চাপ আসতে শুরু করেছিল। ইনফ্যাক্ট আগের বহু ভিডিওতে সেই বিষয়ে আলোচনাও করেছি। কিন্তু মেন সমস্যা হয়ে যাবে ভোটের ক্ষেত্রে। যদি কোনো ফান্ড ঢোকে পশ্চিমবঙ্গ বা কলকাতায়, সেক্ষেত্রে
পুরো সিস্টেম চেঞ্জ হয়ে যেতে পারে। তখন দাঙ্গা হাঙ্গামা সব কিছু মাথা চাড়া দিয়ে উঠতে পারে। ফলে পশ্চিমবঙ্গ সহ কলকাতার মানুষ তখন বিশাল সংকটের মুখে পড়তে পারে। কিন্তু আলটিমেট কি হবে সেটা আমাদের গোয়েন্দারা ছাড়া আর কেউই জানে না। ইতিমধ্যেই তারা কাজ শুরু করে দিয়েছে, যদিও জানে যে পাকিস্তান ভারতের সাথে কখনোই পেরে উঠবে না। কিন্তু কথাতেই আছে, কনফিডেন্স ভালো, কিন্তু ওভার কনফিডেন্স একেবারেই ভালো নয়। আর ভারত কখনোই ওভার কনফিডেন্ট হয়ে কোনো রকম কাজ করে না, আর ভবিষ্যতেও করবে না। সবসময় যুক্তি প্রমাণ দিয়ে খতিয়ে দেখে তারপর কাজ করে। আর এক্ষেত্রেও ভারত তেমনটাই করছে বা করবে, এটা নিশ্চিত। অন্যদিকে এটাও হতে পারে এটা পাকিস্তানের কোনো গেম প্ল্যান। কারণ কলকাতার কথা উল্লেখ করে কোনো কথা বললে তখন সবার মাথা কিন্তু সেই কলকাতার দিকেই ঘুরে যাবে, এবং পাকিস্তান অবাধে কাশ্মীর দিল্লিতে কাজ করে বেরিয়ে যাবে। দিল্লি ব্লাস্ট কতটা ভয়ানক ছিল তা আমরা কিন্তু সকলে জানি। এমনকি তারপরে অনেক জায়গা থেকে অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার হয়েছিল, যা দিয়ে অর্ধেক ভারতকে এক প্রকার উড়িয়ে দেওয়া যেত। কিন্তু তার আগেই ভারত পাকিস্তানের সব খেলায় জল ঢেলে দিয়েছে। পাকিস্তান পুষ্পা হতে গিয়ে ফুসপা হয়ে গেছে। কিন্তু ওই যে স্বভাব যায় না মোটে, কুকুরের লেজ কি কখনো সোজা হতে দেখেছেন? সেরকমই দশা হচ্ছে ওই পাকিস্তানের। অপারেশন সিঁদুরের সময়ও আমরা দেখেছি পাকিস্তান আগে আগে দাবি করেছে যে তারা জিতে গেছে, ভারতের জেট ধ্বংস করে দিয়েছে। কিন্তু বাস্তবে ঘটেছে অন্য। যখন ভারত স্যাটেলাইট ইমেজ দিয়ে তা প্রকাশ করলো, তখন সবাই বুঝে গেল যে এদের কাজটাই হচ্ছে এরকম। যেমন এবার আবার শুরু করেছে। ভারত সাজানো হামলার নাটক করলে কলকাতা পর্যন্ত যুদ্ধ টেনে নিয়ে যাবে। আরে ভাই, ভারত কখনোই সাজানো গল্প বলে না, ভারত সেই গল্পই বলে যেটা ঘটছে। কিন্তু আন্তর্জাতিক মহল আবার পাকিস্তানের এই কথাটাকে বেশি গুরুত্বই দিচ্ছে না। তারা বলছে পাকিস্তানের বর্তমান পরিস্থিতি এমনিতেই খারাপ, তার উপর রয়েছে মূল্য বৃদ্ধি, যার সঙ্গে অন্যদিকে তো গৃহযুদ্ধও রয়েছে। একদিকে বালুচিস্তান, অন্যদিকে টিটিপি সংঘর্ষ, সব দিক থেকেই পাকিস্তানে চাপে রয়েছে। আজ তাই সেই চাপ এড়াতে এবার ভারতের ওপর চাপ সৃষ্টি করতে চাইছে পাকিস্তান। আর তার ওপর ইসরায়েল তো রয়েইছে। ভারতকে আলাদা করে আর কোনো স্টেপ নিতে হবে না বলেই মনে করা হচ্ছে। আপনার কি মনে হয়, পাকিস্তানের বলা বক্তব্য স্রেফ চাপ সৃষ্টি করা, নাকি বড় কোনো নাশকতার ছক লুকিয়ে রয়েছে? মতামত জানান কমেন্ট করে। এরকম বিস্তারিত আলোচনার ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল টক টিভি। ধন্যবাদ।